প্রত্যন্ত পিছিয়ে পড়া এলাকা হিসেবে পরিচিত হিঙ্গলগঞ্জ ব্লক তপশিলি অধ্যুষিত এলাকায় অন্যতম স্কুল হিসেবে কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশন, অপরদিকে হিঙ্গলগঞ্জ হাই স্কুল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এক রায়ে সেই স্কুলেই যেন একেবারে স্তব্ধতা নেমে এসেছে। হিঙ্গলগঞ্জ হাই স্কুলে স্কুলের 15 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে এক ঝটকায় 5 জনই চাকরি খুইয়েছেন এদিনে, যে কারণে সাজানো গোছানো স্কুলে দিনভর ছিল ছন্নছাড়া ভাব। স্কুলে 5 জন শিক্ষকের চাকরি হারানোর ঘটনায় রীতিমতো মাথায় বজ্রপাত পড়ার মতো অবস্থা প্রধান শিক্ষকের। আমাদের 5 জন যারা ছিল, আমাদের স্কুলটা আমাদের একটা পরিবারের মতো। তো পরিবার থেকে 5 জন বেরিয়ে গেল, আমরা সেদিন খুবই কষ্ট পেয়েছিলাম এবং সবাই টিচাররা কান্নাকাটি করছিল, মানে খুবই খারাপ লাগছিল। আজও পর্যন্ত আমরা সেই হতাশাটা কাটিয়ে উঠতে পারিনি। আর তার উপরে ক্লাসটা, স্কুলটা কীভাবে চলবে সেটাও একটা বিষয়, কেননা 5 জন যে গেল তারা 5 জনই সায়েন্সে। আর সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে হিঙ্গলগঞ্জ ব্লকে একমাত্র হিঙ্গলগঞ্জ হাই স্কুলেই সায়েন্স ডিপার্টমেন্টটা 11-12 চালু ছিল এবং এই 5 জন চলে যাওয়াতে আমার সায়েন্স ডিপার্টমেন্টের ভবিষ্যৎ সামনের বছরে কী হবে বা সামনে কীভাবে ভর্তিগুলো হবে সেগুলো আমি কিছুই বুঝতে পারছি না। একেবারে দিশাহারা অবস্থা আমার এখন অবস্থা। সুন্দরবন এলাকার মধ্যে এই স্কুলের চাকরিহারা শিক্ষকদের মধ্যে অধিকাংশই বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। অপরদিকে সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জের কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশনে অঙ্ক, কম্পিউটার সহ বিজ্ঞান বিভাগের একমাত্র শিক্ষকের চাকরি হারানোর ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের একমাত্র অঙ্কের শিক্ষক সুপ্রিম কোর্টের রায়ে সে আসতে পারছে না স্কুলে একমাত্র সাবজেক্ট এডুকেশান 11-12 তিনি আসতে পারছেন না। স্কুলে কম্পিউটার জানা একমাত্র ক্লার্ক তিনি নেই। 17-18টা গভর্নমেন্টের স্কিম চালানোর জন্য এই টিচাররা বিভিন্ন নোডালের কাজ করতেন, সাবজেক্টের ক্লাস নিতেন। 1400-র কাছাকাছি পড়ুয়া থাকা একটা স্কুলে এই শিক্ষকরা হঠাৎ চলে যাওয়ার মতন যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি করে তাদের পঠন পাঠন চলবে, গভর্নমেন্টের স্কিমগুলো কিভাবে আমরা এক্সিকিউট করব, গোটা বিষয়টা আমরা একেবারে অন্ধকারের মধ্যে পড়ে গেছি। একটা সময় স্কুলের পক্ষ থেকেই এলাকার মানুষকে আশ্বস্ত করা হয় শুধুমাত্র বিজ্ঞান পড়ার জন্য হিঙ্গলগঞ্জ ও পার্শ্বস্থ এলাকা ছেড়ে দূরের স্কুলে গিয়ে পড়াশোনা করার দরকার নেই। শিক্ষকদের সেই ডাকে সাড়া দিয়ে অনেকে অভিভাবক ভরসা রাখতে শুরু করেছিলেন সেই সময়। সেই কারণেই 3 বছরেই বিজ্ঞান শাখায় পড়া পড়ুয়ার সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। ঠিক তখনই সুপ্রিম কোর্টের এই রায়ে একেবারে মুখ থুবড়ে পড়তে চলেছে স্কুলগুলির পড়াশোনা। চোখের জলে বৃহস্পতিবার স্কুলে এসেও একে একে ওই শিক্ষক শিক্ষিকারা স্কুল ছেড়ে ফিরে গিয়েছেন যে যার বাড়িতে। অসহায় অবস্থায় তাদের চলে যেতে দেখে চোখের জল ধরে রাখতে পারেননি স্কুলের প্রধান শিক্ষক থেকে সহ শিক্ষকরা। এদিনই স্কুলের 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলাকালীন সেই রায় ঘোষণায় মাথায় আকাশ ভেঙে পড়ে তাদের। ওই শিক্ষক শিক্ষিকারা যে যার বাড়িতে চলে যান। পরীক্ষার হল ছেড়ে তারা ব্যাগ গুছিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করে চোখের জল ফেলতে ফেলতে স্কুল ছাড়েন।